দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পে স্কেলের দাবিতে কিন্তু সরকারি চাকরিজীবীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কিন্তু তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যেই তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনের ব্যারিকেডটি ভেঙে তারা যমুনার সামনে কিন্তু চলে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আরও একটি ব্যারিকেড সেটিও ভাঙার চেষ্টা করছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পে স্কেলের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছেন পে স্কেল প্রত্যাশীরা। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পরিস্থিতি কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। পে স্কেলের দাবিতে প্রধান এবং দেখতে পাচ্ছেন যে এখানে চরম উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপেক্ষা করে পে স্কেলের দাবিতে কিন্তু সরকারি চাকরিজীবীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। একে একে তারা দুইটি ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ইতিমধ্যেই যমুনার সামনে অবস্থান নিয়েছেন। দর্শক, সেটি জনবাণী লাইভের মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি দেখতে পাচ্ছেন যে নবম পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু ঢুকে পড়েছেন পে স্কেল প্রত্যাশীরা। এবং দেখেছিলাম ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েছিল এবং যমুনার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু প্রত্যাশীরা তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশ দুটি বাধা দিয়েছিল, সেই বাধাকে উপেক্ষা করে তারা যমুনার সামনে কিন্তু চলে এসেছেন এবং পুলিশ দুইবার বাধা দিয়েছিলেন, সেই বাধাকে উপেক্ষা করে পে স্কেল প্রত্যাশীরা তারা অবস্থান নিয়েছেন। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনেই পে স্কেল প্রত্যাশীরা তারা অবস্থান নিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের দায়িত্বে যেসব নিরাপত্তা বাহিনী রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে যমুনার সামনে কিন্তু পে স্কেল প্রত্যাশীরা অবস্থান নিয়েছেন এবং এখানে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং যারা নবম পে স্কেলের দাবিতে দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা বসে পড়েছেন। দর্শককে কোথায় থেকে জনবাণী লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দর্শক, তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে সমবেত হয়েছিলেন, পরবর্তীতে কিন্তু তারা যমুনা অভিমুখে তারা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তারই অংশ হিসাবে আমরা দেখেছি যে তারা গেট ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা পে স্কেল কিন্তু ঘোষণা দিচ্ছেন। দর্শক, সেটি জনবাণী লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন সরকারি চাকরিজীবীরা। সেই পে স্কেলের দাবিতে আজকে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই বাধাকে উপেক্ষা করে কিন্তু পে স্কেল প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি যে যমুনার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছেন এবং সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু উত্তপ্ত রয়েছে। আমরা দেখেছি পুলিশের দুটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড দুটি তারা ভেঙে ফেলেছেন এবং ভেঙে তারা পে স্কেলের জন্য তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়েছিল, সেটিকে উপেক্ষা করে বাসভবনের সামনে আরও একটি ব্যারিকেড ছিল, সেটিকে উপেক্ষা করে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি প্রধান উপদেষ্টার বাসভবন। সেই বাসভবনের মূল ফটকের সামনেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের দাবিতে তারা অবস্থান নিয়েছেন এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের তালি দিচ্ছেন, হাতের তালি দিয়ে তারা পে স্কেল
এখানে সকল সকল দপ্তরে বাংলাদেশের সরকারি কর্মচারী যারা আছে সরকারি কর্মচারী বলতে যা বোঝায় প্রজাতন্ত্রের কর্মচারী বলতে যা বোঝায় তা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বারবার বলা হয়েছে, বারবার ডিক্লারেশন করা হয়েছে যে আমাদের পে কমিশন নির্বাচনের আগে নিখুঁতভাবে দিবে এবং স্মুথলি আমরা পেয়ে যাবো। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা মহোদয় এবং পে কমিশনের চেয়ারম্যান সাহেব বারবার ঘোষণা করেছেন যে নির্বাচনের পূর্বে আমাদের ক্ষমতা শেষ হওয়ার পূর্বে আমরা সুন্দর একটি পে কমিশন দিয়ে যাবো। কিন্তু দুর্গম বিষয়, আপনারা আসলে আজকে কততম পে স্কেলের জন্য এখানে এসেছেন? এই অর্থ উপদেষ্টা সে একটা ছাগলের বাচ্চা, সে কেন মিথ্যা কথা বলে বারবার? সে যদি পে স্কেলের টাকা রেখে দিতে পারে প্রজ্ঞাপন দিতে কেন সমস্যা? সে বলে আমরা হচ্ছে পে স্কেলের জন্য অর্থ যোগান দিয়ে যাব। সে কেন এই কথা বললো? অর্থ যোগান দিতে পারে। বারবার তাল বাহানা করতেছে। পে স্কেল সরকারি কর্মচারীদের দাবি দিতে হবে। এটা কেন তারা পে কমিশন গঠন করলো? তাল বাহানা করতেছে সরকারি কর্মচারীদের সাথে। ওনারা আবার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। দর্শক, আপনারা শুনলেন যে ইতিমধ্যেই যমুনার সামনে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং যমুনার সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পূর্ণ উত্তপ্ত রয়েছে। দর্শক, নবম পে স্কেলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন পে স্কেল প্রত্যাশীরা। দর্শক, সেটি দেখানোর চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং সম্পূর্ণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ উত্তপ্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙে কিন্তু পে স্কেল প্রত্যাশীরা তারা যমুনার সামনে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। কিছুক্ষণ পর পর যমুনা উপলক্ষে মিছিল আসছে। দর্শক, কিছুক্ষণ পরপরই কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু পে স্কেল প্রত্যাশীরা যমুনার সামনে আসছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা তারা কঠোর অবস্থান রয়েছেন এবং একের পর এক আন্দোলনকারীদের কিন্তু প্রতিহত করতে দর্শক দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি সম্পূর্ণ উত্তপ্ত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো মিছিল নিয়ে কিন্তু পে স্কেল প্রত্যাশীরা কিন্তু তারা যমুনার সামনে প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু পে স্কেল প্রত্যাশীরা তারা দলে দলে মিছিল নিয়ে যমুনার সামনে তারা অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যে নিয়ন্ত্রণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে হাজার হাজার মানুষ কিন্তু মিছিল নিয়ে প্রবেশ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পে স্কেলের দাবিতে হাজার হাজার সরকারি চাকরিজীবীরা তারা যমুনায় প্রবেশ করছেন। পুলিশ কিন্তু বাধা দিয়েও তাদেরকে আটকে রাখতে পারছেন না। পুলিশ কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন নিক্ষেপ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তারপরেও দেখছেন যে দলে দলে পে স্কেলের দাবিতে মিছিল নিয়ে যমুনা অভিমুখে তারা পদযাত্রা করছেন এবং
যমুনার সামনে অবস্থান নিয়েছেন। পুরো পরিস্থিতি কিন্তু উত্তপ্ত রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ কিন্তু তারা প্রবেশ করছেন এবং দলে দলে মিছিল নিয়ে এখনো যমুনা আমরা বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকে আসছি। আমাদের পেটে ভাত নাই, আমরা আজকে 11 বছর যাবৎ আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, তাই আমরা বেতন বৃদ্ধির দাবিতে সারা বাংলাদেশের কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই যমুনা অভিমুখী হয়ে আসছি। আমরা আজকে একটা সিদ্ধান্ত হবে, হয় আমাদের পে স্কেল দিবে, নাহলে আমাদের মুখে বিষ দিবে। আমরা এই দাবিতে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার সরকারি চাকুরিজীবীরা পে স্কেলের দাবিতে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যে যমুনার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে লোকারণ্য হয়ে গেছে। আমরা দেখেছি যে সকালে তারা যে ব্যারিকেড ছিল পুলিশের, সেই ব্যারিকেড ভেঙে তারা যমুনায় তারা প্রবেশ করছেন এবং আমরা দেখেছি যে এর আগে তারা আজকে 6 তারিখ তারা পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির অংশ হিসাবে তারা আজকে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছিলেন। পরবর্তীতে তারা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় দিয়ে তারা যমুনায় প্রবেশ করেন এবং সেখানে 2 দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা সেই বাধাকে উপেক্ষা করেই কিন্তু তারা এই যমুনায় প্রবেশ করেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল নিয়ে কিন্তু সরকারি চাকরিজীবীরা তারা নবম পে স্কেলের দাবিতে তারা যমুনায় আসছেন এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখনো প্রবেশ করছে তাদের যে ঢল, সেই ঢল থেকে রয়েছে। আমরা দেখছি কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বৃহৎ পরিসরে কিন্তু সেই দৃশ্যটা তারা দেখছেন। দর্শক কে কোথায় থেকে এই মুহূর্তে জনবাণী লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেলের দাবিতে সরকারি চাকরিজীবীরা তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান নিয়েছেন। খুবই আমরা কষ্টে আছি, সংসারে অভাব কিন্তু লেগেই আছে। রোজা মাস সামনে আমাদের রোজা, আর আমাদের বেতন খুবই কম। এখন যদি আমাদের কেস আমাদের খুবই কষ্টে আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনার চারদিকে কিন্তু অবস্থান নিচ্ছে পে স্কেলের দাবিতে সরকারি চাকরিজীবীরা এবং তারা ইতিমধ্যে যমুনার চতুর্দিকে কিন্তু অবস্থান নেওয়া শুরু করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো দলে দলে মিছিল নিয়ে পে স্কেল প্রত্যাশীরা তারা আসছেন এবং তারা নবম পে স্কেলের দাবিতে আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা তারা ঘেরাও করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো যে যমুনা অভিমুখে পে স্কেল প্রত্যাশীদের ঢল সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ পূর্বে তারা পুলিশের 2টি ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং এখনো দেখতে পাচ্ছেন যে মিছিল নিয়ে পে স্কেল প্রত্যাশীরা যমুনায় প্রবেশ করছেন এবং এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু উত্তপ্ত রয়েছে এবং দর্শক জনবাণী লাইভের মাধ্যমে সেটি যুক্ত হয়ে জানানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই নবম পে স্কেলের দাবিতে সরকারি চাকরিজীবীরা হাতে ভাতের থালা নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যেই যমুনার চতুর্দিকে কিন্তু অবস্থান নিয়েছেন পে স্কেল প্রত্যাশীরা এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা নবম পে স্কেল বাস্তবায়ন চায়। সেই নবম পে স্কেলের দাবিতে আজকে সারা বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা তারা যমুনার সামনে তারা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পূর্বে তারা একটি বিশাল মিছিল নিয়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করে এবং সেখানে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই পুলিশের বাধাকে উপেক্ষা করে কিন্তু প্রেসকেল প্রত্যাশীরা তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি যে আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি যমুনার সামনে, সেখানেও কিন্তু পুলিশ একটি ব্যারিকেড দেয়, সেদিকে অপেক্ষা করে কিন্তু চাকুরি প্রত্যাশীরা প্রেসকেল প্রত্যাশীরা তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশের সরকারি চাকুরিজীবীরা তারা পূর্ব কর্মসূচির অংশ হিসেবে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নেন এবং সেখান থেকে তারা প্রেসকেলের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি দেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার সরকারি চাকুরিজীবী তারা নবম প্রেসকেলের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং যমুনার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু তাদের কিন্তু অবস্থান রয়েছে। এবং আমরা দেখেছি যে যমুনার যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে তারা বসে পড়েছেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা কঠোর উপস্থিতি লক্ষ্য করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ রমনা পার্কের পাশে, সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন প্রেসকেল প্রত্যাশীরা। অনেক ভালোভাবে জীবনযাপন করে, কিন্তু আমরা সাধারণত সরকারি চাকরি করে চতুর্থ শ্রেণী কর্মচারী, আমরা আমাদের ভাত নাই, কাপড় নাই, আমরা এইভাবে জীবনযাপন করি। এটা বৈষম্য দেশে এটা হইতে পারে না। আমরা চাই আমরা স্বাধীন বাংলাদেশে যাতে আমরা সুষ্ঠু সরকারিভাবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নবম প্রেসকেলের দাবিতে সরকারি চাকুরিজীবীরা তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি যে পুলিশ ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু প্রেসকেল প্রত্যাশীরা যমুনার সামনে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি যে এর আগে তারা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের সরকারি চাকুরিজীবীরা তারা প্রেসকেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো দলে দলে প্রেসকেলের দাবিতে কিন্তু সরকারি চাকুরিজীবীরা তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেই বাধাকে উপেক্ষা করে কিন্তু সরকারি চাকুরিজীবীরা প্রেসকেলের দাবিতে যমুনার সামনে তারা অবস্থান নিয়েছেন এবং সারা বাংলাদেশ থেকে সরকারি চাকুরিজীবীরা তারা এখানে এসেছেন। এবং আজকে তারা এর আগেই তারা কর্মসূচি দিয়েছিলেন যে তারা নবম প্রেসকেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা তারা ঘেরাও করবেন। সেই কর্মসূচির অংশ হিসাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসকেলের দাবিতে সরকারি চাকুরিজীবীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা তারা ঘেরাও করেছেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই যমুনার চতুর্দিকে কিন্তু প্রেসকেল প্রত্যাশীরা অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তবুও কিন্তু এখানে অবস্থান নেন প্রেসকেল প্রত্যাশীরা। দর্শক, সেটি জনবাণী লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছে এবং তারা নবম প্রেসকেল বাস্তবায়নের দাবিতে কিন্তু সারা বাংলাদেশের সরকারি চাকুরিজীবীরা আজকে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং যদি বলা যায় যমুনার চতুর্দিকে অবস্থান নিয়েছেন এই প্রেসকেল প্রত্যাশীরা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে কঠোর উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং দুই দফায় কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবুও কিন্তু তারা
দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশের জলকামান এবং এপিসি যে ভ্যান রয়েছে সেটি প্রস্তুত রাখা হচ্ছে এবং সেটি কিন্তু যমুনার সামনে আনা হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে এপিসি রয়েছে সাজোয়া যান সেটি কিন্তু আনা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও দলে দলে আইনশৃঙ্খলা বাহিনীর এই যে কঠোর অবস্থান, এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং এখনও দলে দলে পেস্কেল প্রত্যাশীরা তারা এখানে অবস্থান নিয়েছেন যমুনার সামনে। যমুনার সামনে এলেন এবং কি কর্মসূচি রয়েছে আপনাদের 9 দফা নবম যে পে স্কেলের দাবিতে আপনারা আন্দোলন করছেন, সেটা কেন? ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে সকল কর্মচারী এবং কর্মকর্তাদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এবং বর্তমান বাস্তবতায় এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে সকল কর্মকর্তা কর্মচারী খাপ খাওয়ানোর জন্য একটি কমিশন গঠন করেছিলেন। তারা দীর্ঘদিন বিভিন্ন সম্প্রদায়ের সাথে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারীর সাথে আলাপ আলোচনা করে তারা কয়েকদিন আগে একটি পে স্কেলের প্রস্তাবনা উপহার দিয়েছেন আমাদের উদ্দেশ্যে। এটা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দিয়েছেন। কিন্তু আজকে দেখলাম বিভিন্ন উপদেষ্টা মহল থেকে আমাদের এই প্রস্তাবনার বিপক্ষে মতামত দিচ্ছেন। তখন এই কর্মচারীরা মূলত ফুঁসে উঠেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 15 সালের সেই দেওয়া পে স্কেলে এখন আর কোনো কর্মচারী তারা জীবন বাঁচাতে পারছে না, তাদের সংসার বিলুপ্ত প্রায়, তাদের সংসারে এখন অন্য ধরনের একটি সমস্যার সৃষ্টি হয়ে গেছে। তাই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীদের এই নতুন পে স্কেল বাস্তবায়ন করে তাদের অন্তত পরিবারগুলোকে সুরক্ষা দান করুন। এবং আপনারা এসেছেন আজকে? আমরা আজকে বিভিন্ন জরুরি অবস্থা আমরা যেমন আমি হাসপাতালের স্টাফ, আমাদের জরুরি বিভাগ চালু আছে এবং অন্যান্য স্টাফরা এখানে এসেছে। আমি সঠিক সংখ্যা বলতে না পারলেও আপনারা এখানে কয়েক লক্ষ আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা এখানে সামনে আমরা পুলিশের বাধার সম্মুখীন হয়েছি। বিভিন্ন প্রান্তে প্রান্তে আমাদের পুলিশ আটকে দিচ্ছেন, জল কামান দিয়ে আমাদের সমস্ত কর্মচারীদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলছেন, যার কারণে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। আমরা কয়েক লক্ষ লোক আজকে ঢাকায় সমবেত হয়েছি এই কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের জন্য। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি বাধায় আমাদের সেই মিছিল ছত্রভঙ্গ হয়েছে, আমাদের লোকদেরকে আটকে দেওয়া হয়েছে, যার কারণে আমরা এখানে আমাদের লক্ষ্যভ্রষ্ট অভিষ্ট জায়গায় আমরা আসতে পারছি না। আপনারা সহযোগিতা করুন, কারণ জাতিকে বাঁচিয়ে রাখতে হলে এই বাংলাদেশের সকল কর্মচারীদের সেবা অব্যাহত রাখতে হলে এখন পে স্কেলের কোনো বিকল্প নাই এবং সামনে আসন্ন নির্বাচনকে যদি সুষ্ঠু সুন্দরভাবে করতে চান তাহলে আমাদের এই কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করুন, তাহলে একটি সুন্দর নির্বাচন, একটি সুন্দর জাতি বিনির্মাণে সহযোগিতা হবে বলে আমি বিশ্বাস করি। তাদের মধ্যে কারা কারা রয়েছে, কোন কোন বিভাগের মানুষ রয়েছে? সকল দপ্তর, বাংলাদেশের সকল পর্যায়ে দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এখানে আছেন। বেসরকারি শিক্ষক, বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও আছেন এখানে। এই যে কয়দিন পরে নির্বাচন আসলে, নির্বাচনের একবারে সম্মুখে আপনারা কেন আসলে এই দাবি তো আমাদের অনেক দিনের, সেই 2015 সালে পে স্কেল দেওয়া হয়েছে, এরপরে 11 বছর আর পে স্কেল দেওয়া হয় নাই। দাবি দীর্ঘদিনে। তো গত জুলাই মাসে যে কমিশন গঠন করছে আমাদের গভর্নমেন্ট, তো আমরা আশা করছি হয়তো জানুয়ারিতে দেওয়ার কথা ছিল, যে জানুয়ারিতে দিবে। তো জানুয়ারিতে এটা একটা প্রস্তাবনা দিয়ে সেটা আবার মানে থামিয়ে রাখা হয়েছে, যে পরবর্তী গভর্নমেন্ট এসে দেবে। এইটা আমরা চাচ্ছি যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে, এটা নির্বাচনের আগেই এই প্রস্তাবনাটা গেজেট প্রকাশ করবে। এবং আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আর দর্শক আপনারা শুনছিলেন যারা আন্দোলনকারী রয়েছেন পে স্কেল প্রত্যাশীরা, তারা বলছিলেন যে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনার সামনে অবস্থান করবেন, তেমনটি কিন্তু তারা তাদের বক্তব্যের মাধ্যমে জানাচ্ছিলেন। চলবে না। সেই দৃশ্যটা চতুর্পাশের সময় তারা অবস্থান নিয়েছে এবং আমরা এখনো মানুষের যে আগমন আইন শৃঙ্খলা তার দিকে কয়েক দফা লোককে বাধা নিষেধ করেছে, বাধা উচিত করে তারা প্রবেশ করছে যে যমুনার সামনে সেই সরকার
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নবম পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সরকারি চাকুরিজীবীরা, এবং এর আগে পুলিশ তাদেরকে 2 দফায় বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশের সেই বাধাকে উপেক্ষা করে কিন্তু পে স্কেল প্রত্যাশীরা তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন, এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেটিকে উপেক্ষা করে এখনও পর্যন্ত যমুনার সামনে অবস্থান নিয়েছেন পে স্কেল প্রত্যাশীরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যমুনার সামনে তারা বসে পড়েছেন এবং বসে পড়ে তারা পে স্কেলের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। দর্শক তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন যে আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন, এমনটি কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা এই জাতীয় নির্বাচনের আগেই তারা নবম পে স্কেলের প্রজ্ঞাপন চান, এমনটি কিন্তু তারা স্লোগানের মাধ্যমে তারা জানাচ্ছেন। আগে হবে প্রজ্ঞাপন, 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 দিতে হবে দিতে হবে, দিতে হবে দিতে হবে, আগে হবে প্রজ্ঞাপন, আগে হবে প্রজ্ঞাপন, আগে হবে প্রজ্ঞাপন, দিতে হবে দিতে হবে, দিতে হবে দিতে হবে, আগে হবে প্রজ্ঞাপন, আগে হবে প্রজ্ঞাপন, আগে হবে প্রজ্ঞাপন, দিতে হবে দিতে হবে, দিতে হবে দিতে হবে, দিতে হবে দিতে হবে, দিতে হবে দিতে হবে। আসলে আজকে আপনারা এখানে কি দাবিতে আন্দোলন করছেন? স্কেলের দাবিতে আমরা এই আন্দোলন দীর্ঘদিন ধরে সরকার পে কমিশন গঠন করেছে, কিন্তু গেজেট ঘোষণা করে নাই। গেজেট ঘোষণা না করার কারণে কেন্দ্রীয় কর্মচারী দাবি আদায়, কর্মচারীদের প্রাণের দাবি আজকের মধ্যে উনি গেজেট ঘোষণা করবেন এবং কর্মচারীদের কর্মস্থলে ফিরিয়ে যেতে বাধ্য করবে। গেজেট ঘোষণা করে কর্মচারী স্কেল এর যে দাবি করতেছেন আপনারা, নবম পে স্কেল, আপনারা যেটা পাচ্ছেন এতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আজকের এই দাবির মূল কারণ কি? আমরা দীর্ঘদিন এই প্রাণের দাবি, আমরা জীবনের অনেক বৈষম্যের শিকার, যে বৈষম্য দূর করতে এসে আমাদের এই ছাত্র জনতা আজকে এই লঙ্কা রাজা রাবণ, যে লঙ্কাতে আসে সেই রাবণ হয়ে যায়। কারণ এখানে বসে আমাদের পে স্কেলের যে বৈষম্য দূর করতে এসেছিল, আমাদের এই দূরটা করেনি, না করে ওরা নির্বাচন দিয়ে দিচ্ছে। আগে হবে আমাদের প্রজ্ঞাপন, আর হবে নির্বাচন। নির্বাচনের আমরা বয়কট, আমাদের চিকিৎসা কোনো কিছুতেই আমাদের বর্তমানে এই বাধা দিয়ে চলতে পারতেছে না। আমরা এই বৈষম্য দূর করতে এসে আমাদের ওরা বৈষম্য রেখে চলে যাচ্ছে। কারণ যে আসবে সেও আমাদেরকে দিয়ে এইরকম আবার 17 বছর যে আমাদেরকে বৈষম্য স্বীকার করতে হয়েছিল, আর তারা 17 মাসে বৈষম্য স্বীকার করেছে, আবার যারা আসবে ওরা আবার বৈষম্য স্বীকার করে নেবে। তাই আমাদের জীবনে বাঁচতে হলে একদিন বাঁচবো, বাঘের সিংহের মতো গর্জন করে বাঁচবো, আমরা সত্যের মধ্যে থাকবো। তাই পে স্কেল দিয়ে দিতে হবে, জাতীয় নির্বাচনে আগে নিতে হবে, না হলে আমরা নির্বাচনে আমরা বয়কট করবো। সকল নির্বাচনী আমরা সব আমরা ইয়েতে বন্ধ করে দেবো। প্রয়োজনে আমরা রাজপথে থাকবো, রক্তের বন্যা পাশিয়ে দেবো। সরকার আসলে কি তারা নির্বাচন এই যে আপনাদের যে দাবি সেটি বাস্তবায়ন করবে না? আমাদেরকে এই সরকার, যে সরকার আসবে ওই সরকারের তাল বানা দিয়ে আমাদের আরো 4, 5 বছর 10 বছর তো নিয়ে যাবে। যে সরকার 17 বছরে আমাদের দাবি পূরণ করেনি, আবার বৈষম্য দূর করতে 17 মাস আমাদেরকে পূরণ করেনি, আবার যে আসবে সেও আমাদের একই পথে এরকম তালবানা করবে। আমরা বৈষম্যের শিকার আসবো। আমরা রাজনীতি করি না, আমরা পেট নীতি করি, পেটের জন্য রাজপথে নেমেছি, রাজপথে জিয়া ঘোষণা করে দেবো। আপনার নাম কি? আমার নাম বিপ্লব কুমার দাস, আমি সিলেট সিটি কর্পোরেশন পরিবহন সেক্রেটারি।
দর্শক, আপনারা শুনছিলেন যে নবম পে স্কেলের দাবিতে কিন্তু সরকারি চাকরিজীবীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি যে তারা পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে তারা যমুনার সামনে প্রবেশ করেছেন এবং এখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তবুও সেই পুলিশের সাউন্ড গ্রেনেডকে উপেক্ষা করে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা তাদের